আমি আর শুধু আমার সন্তানের কোনো অন্যায় নাই, আমার সন্তানের কোনো অন্যায় নাই। হায় আল্লাহ, তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। আমি ঠাস করিয়া বাড়ি মারিয়া দিলাম, আমার মা মাথা দুই ভাগ হয়ে গেল। আমার মা গিলুকটা আমার গার উপর এসে ছিটকে পড়ল। আমার মা শুধু একটা কথাই বলল, সন্তান তুমি যদি, আল্লাহ আমার সন্তানের কোনো অন্যায় নাই, আল্লাহ আমার সন্তানকে তুমি মাফ করিয়া দাও। তোমাদের মাঝে বাজান বলতেছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার দরবারে এক আল্লাহর বান্দা যায়া বলতেছে, হুজুর আমার জীবনে আমি একবার নয় দুইবার নয় 80 বার হুজুর হজ করেছি। হুজুর হুজুর আমার হজ হয়তো আল্লাহ তাআলা কবুল করে নাই, মনের মধ্যে শুধু অশান্তি অশান্তি। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তখন তাকায়া দেখতেছে আল্লাহর বান্দাকে, বলতেছে, ও আল্লাহর বান্দা তোমার এই অবস্থা কেন? তখন আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, হুজুর আমার এই অবস্থা হইল, আমার বড় ইতিহাস শুনলে আপনিও দুই চোখের পানি ধরিয়া রাখতে পারবেন না। তখন আব্দুল কাদের জিলানী বলতেছে, বাবা তোমার কি করুণ কাহিনী, তুমি আমাকে খুলিয়া বলো। তখন ওই আল্লাহর বান্দা বাজান সবকিছু খুলিয়া বলতেছে আব্দুল কাদের জিলানীর কাছে, হুজুর ছোট্টবেলায় আমার মা মারা যায়, ছোট্টবেলায় আমার বাবা মারা যায়। ছোট্টবেলায় আমার বাবা যখন মারা গেল, তখন আমার মা মানুষের বাড়ি থাইকা আমাকে লালন পালন শুরু করলো। মানুষের বাড়ি সারাদিন কাজকর্ম করলো, রাতের বেলায় কাজ করার শেষে রাতের বেলায় যখন খানা নিয়ে বাড়িতে ঢুকলো, আমাকে ডাক দিয়া বলল, সন্তান নাও তোমার জন্য খানা নিয়ে আসছি, তুমি খানা খাইয়া লাও। তখন আমি ছোট্ট মানুষ, আমি তো কিছু বুঝতাম না, আমি শুধুমাত্র বলতাম, মা আসো তুমি আর আমি দুইজনে খাই। তখন আমার মা ডাক দেয়া বলে, সন্তান তো আমার সামনে তুমি খাও, আমি মা তাকাইয়া তাকাইয়া দেখবো, এতে আমার পেট ভরিয়া যাবে। ও আমার যুবক বাবারা, ও আমার পদ্মার অঞ্চলের মা বোনেরা, ভালো করিয়া দিলের কান লাগায় শোনা লাগবে রে বাজান। তখন ওই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই আল্লাহর বান্দা বলে, হুজুর কিছুদিন পরে যখন আমি বড় হইলাম, আস্তে আস্তে যখন আমি বড় হওয়া শুরু করলাম, একটা সময় আমি যখন বড় হইলাম, আমার একটা চাকরি হইল, একটা ভালো একটা চাকরির ব্যবস্থা হয়ে গেল। আমি চাকরি করি, কিছুদিন পর আমি যখন বাড়িতে আসলাম, আমার বাড়িতে আসার পরে আমি দেখতেছি আমার মা আগের মতো হাঁটতে পারে না, আমার মা আগের মতো চলতে পারে না, আমার মা আগের মতো রান্না বাড়া করতে পারে না। আমার মা ডাক দিয়া বলে, সন্তান তোমাকে আমি ছোটবেলাতেই লালন পালন করছি, তোমাকে এখন উচিত আমার জন্য একটা বিবাহ করা। ও সন্তান তুমি একটা বিবাহ করো, তুমি একটা বিবাহ করো। তখন ওই সন্তান মায়ের কথা শুনিয়া তখন একটা মেয়েকে বিবাহ করলো। মেয়েটা ছিল বাজান অনেক অহংকারী বড় লোকের বিটি। তখন ওই বড় লোকের মেয়ে বিবাহ করার পর যখন ঘরে আনলো বাজান রে, ঘরে আনার পরে যখন তাদের বাসর রাত শুরু হয়ে গেল, পাশের রুমে তার মা রাতের বেলায় ব্যথার জ্বালায় ছটপট করে কান্নাকাটি করে। ওই সন্তানের বিবি ওই স্ত্রী ডাক দিয়া বলতেছে, ও স্বামী আমার, পাশের রুমে তোমার বুড়িমা এইভাবে কেন কান্নাকাটি করে, এইভাবে চিৎকার করলে তো হয়তো তোমার এই ঘরে তোমার মা থাকবে, না হয় আমি থাকবো। আমি বললাম, তাহলে কি করব? আমার গর্ভধারিণী মা, যে মা আমায় 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সেই মাকে ছাড়া আমি কখনো থাকতে পারবো না। তখন ওই স্ত্রী বলতেছে, স্বামী আমার, তোমার মাকে তুমি বাইরে একটা তালের পাতা দিয়ে একটা ছাউনি ঘর উঠাইয়া দাও, এই ঘরের মধ্যে তোমার মা থাকবে। তোমার মা যদি এই ঘরের মধ্যে থাকে, আমার ঘুম তো হবে না।
ও আমার পদ্মার অঞ্চলে মা বোনেরা খুব খেয়াল করে সহকারিয়া শোনো, এই কথা আমার মা কিভাবে যেন শুনলো। আমার মা সকালবেলা আমাকে ডাক দেয়া বলতেছে, সন্তান, রাতের বেলায় তোমার স্ত্রী যা বলছে আমি শুনছি, আমি চাই না তোমাদের সুখের সংসার নষ্ট হোক, আমি চাই ওই বাইরে তুমি আমার জন্য একটা ভাঙা একটা কুঁড়ে ঘর উঠাইয়া দাও, ওই ঘরের মধ্যে আমি থাকবো। তখন আমি কি করলাম হুজুর, আমার মার কথা শুনিয়া আমি বাইরে তালের পাতা দিয়ে একটা ঘর উঠাইয়া দিলাম, ছাউনি উঠাইয়া দিলাম। ওই ঘরের মধ্যে আমার মা থাকে। আমি যখন রাতের বেলায় অফিস থেকে বাড়ি আসি, আমি দেখি এই ওই ঘরের মধ্যে একটা ভালো একটা শীতের কাপড় নাই। শীতের রাত, ওই ঘরের বেড়া থেকে বাগান কুয়াশা বাতাস পালা পড়তেছে, ঘরের মধ্যে ঢুকতেছে। আমার মা ওই ঠান্ডার জ্বালায় তখন ওই আমি যেখানে চাকরি করি ওখান থেকে আমাকে নির্দেশনা দেয়া হলো, আমাকে নাকি 2 বছরের জন্য বিদেশ যেতে হবে, আমাকে 2 বছরের জন্য বিদেশ যাইতে হবে। আমি চিন্তা করলাম, আমি যদি বিদেশ যাই, আমার মা তো লোক ভালো, আমার ওই স্ত্রী তো লোক ভালো না, আমার বিবি হয়তো আমার মার উপর চরম ভাবে নির্যাতন করবে। আমার মাকে ডাক দিয়া বললাম, মা, ও মা, আমি চাকরি থেকে আমাকে নির্দেশনা দিয়েছে অফিসাররা, আমাকে 2 বছরের জন্য বিদেশ যাওয়া লাগবে মা। ও মা, তুমি এখন বলো আমি যাব কি যাব না। হুজুর, আমার মাকে যখন বললাম, আমার মা আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানকে তুমি বিদেশে সুস্থ রাখো। তখন আমার মা বলতেছে, সন্তান, তুমি আমার কথা ভাবিও না, আমি হয়তো একভাবে চলিয়া যাব, যাও তুমি বিদেশ